সালমান রহমানের পকেটে যে টাকাটা আছে এটাকে নিজের টাকা মনে করে এখনো বাংলাদেশ ব্যাংকে হিসাবটা দিচ্ছে এবং বলছে যে $31 বিলিয়ন হয়েছে। $31 বিলিয়ন মধ্যে কিন্তু জনতা ব্যাংকের সেই $7 বিলিয়ন আছে, $1 উদ্ধার করতে পারে নাই। চুরির টাকা উদ্ধার করতে পারে না ভালো কথা, এটা তো ঋণের টাকা। ঋণের টাকা উদ্ধার করতে পারছে না কেন? এটা তো জনগণের $7 বিলিয়ন, এটা তো রেমিটেন্সের টাকা, এটা কিন্তু উদ্ধার করতে পারছে না। চুরিরও কোনো টাকা উদ্ধার করতে পারে নাই। প্রেস সচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন, কিন্তু ধরেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ হলো, কিন্তু এরপরে যে 2 মাসের মধ্যে নির্বাচন হবে এটা তো তারা নিশ্চিত করে বলেন নাই। তারা প্রস্তুতি শেষ করতে বলেছেন। তো এখন ধরেন আমি পরীক্ষার প্রস্তুতি এখনই শেষ করলাম, আমার সামনে পরীক্ষা আছে এবং তারপরে পরীক্ষার ডেট আর ঘোষণা করা হয় না, এবং যখন ঘোষিত হলো পরীক্ষার ডেট আমি ফেল করলাম, কারণ অতি আগে প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো নির্বাচনের জন্য সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারার অর্থ হচ্ছে শুধুমাত্র আইন শৃঙ্খলাই তো নির্বাচনের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ নয়। নির্বাচনের জন্য প্রশাসনকে সাজাতে হবে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নির্বাচনের জন্য নির্বাচনের যে প্রস্তুতি অর্থাৎ ব্যালট পেপার ছাপানো, কেন্দ্রগুলিকে প্রস্তুত করা, কেন্দ্রগুলি যারা চালাবেন সেই প্রিজাইডিং অফিসার সহ রিটার্নিং অফিসার সহ অন্য যারা আছেন, একটি মহাকর্মযজ্ঞ, সেই মহাকর্মযজ্ঞ তারা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবেন যদি বলেন, তাহলে নিয়ম অনুযায়ী তো নির্বাচনের জন্য ডেট ঘোষণাও করতে হবে প্রায় ওই একই সময়ে, এবং নির্বাচনের তফসিল ঘোষণা করে মনোনয়নপত্র প্রদান এবং প্রত্যাহারের সময় ঘোষণা করতে হবে, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য যে কারণগুলি রয়েছে যে কারণে প্রার্থিতা বাতিল হয় সেই প্রার্থীদের সেই সমস্যাগুলি সমাধান করতে হবে। অনেক প্রার্থীর নামে এখনো হয়তো মামলা আছে, জামিনে বাইরে আছেন, তাদেরকে চিন্তা করতে হবে তারা কি করে সেটা থেকে রেহাই পাবেন। এরকম অনেক প্রশ্ন এসে হাজির হবে। ফলে মূল বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এখনো আগের জায়গাতেই রয়ে গেছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, কিন্তু নির্বাচনের তারিখ কবে এইটা নির্বাচন কমিশন ঘোষণা করে নাই, এবং ওনারাও বলেন নাই নিশ্চিত করে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে এবং সেটা এত তারিখের মধ্যে। একটা ভাষা ধোয়া একটা জায়গাতে তারা রেখে দিয়েছেন। এই সরকারের শুরু থেকেই প্রেস উইংটি অত্যন্ত সরব। তারা বইমেলা থেকে হাজির হন, সেখানে ডাস্টবিনে ছবি লাগান, তারা ব্যাংকে টাকা ভরে দিলে পরে ছাপানো টাকা বলেন যে এটা একটা চৌবাচ্চার মতো থিওরি, একদিক দিয়ে চৌবাচ্চায় টাকা ঢুকবে, আরেক দিক দিয়ে টাকা বের হয়ে যাবে, মাঝখানে যে টাকাগুলি ছিল সেগুলো আগের মতোই রয়ে যাবে। এটা চৌবাচ্চা থিওরি নামে পৃথিবীতে বিখ্যাত হয়েছে 30 থিওরির পরেই। এবং তারপরে তৃতীয় যেটা তাদেরকে আমি দেখেছি, এই ভদ্রলোক বলেছেন যে মব এবং প্রেশার গ্রুপ, এটাকে উনি বলবেন, মানে মবকে উনি ঠিক প্রেশার গ্রুপ বলবেন, কিন্তু এটার কোনো সংজ্ঞা দেন নাই। কেন উনি মনে মনে ভাবছেন যে মব হচ্ছে প্রেশার গ্রুপ? তারপর আমি দেখলাম লন্ডনে গেলেন, সেখানে গিয়ে তারা নিজেরা ডাস্টবিনের ঝামেলা পড়ে গেলেন, এবং লন্ডনে তারা মিটিং করতে থাকলেন, বাইরে ডাস্টবিনের লোকজন ঘোরাঘুরি করছে, একটা ডাস্টবিন তত্ত্ব আমাদের সামনে হাজির হলো। আমাদের সমস্যাটা কোথায় ছিল? আমাদের সমস্যাটা ছিল বাংলাদেশে নির্বাচন হয় না, এবং যে নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না। যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নিজেদের ইচ্ছা মতো ক্ষমতায় থেকে গিয়েছেন। যদি নির্বাচন হতো তাহলে কিন্তু এই যে মব, প্রেশার গ্রুপ, এই যে চৌবাচ্চা থিওরি, এগুলো কোনোটা আর প্রয়োজন হতো না। মানুষ ভোট দিত এবং ভোট দিয়ে ভোট গোনা হলে পরে মানুষ তাদের অপছন্দের লোকদেরকে তাড়িয়ে দিত। এই তাড়ানোর জন্য তাদেরকে এত রক্তক্ষয় করতে হতো না। নির্বাচন হয় নাই বলে ধীরে 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 দেনা বেড়েছে এবং ঋণটা এইভাবে শোধ করতে হয়েছে। এখন এরাও নির্বাচনের কথা উঠলেই বলে যে নির্বাচন কেন হবে, নির্বাচনের চেয়ে অনেক বড় বড় কাজ বাকি রয়ে গিয়েছে। আগে সরকারও বলতো নির্বাচন এত মাথা ব্যথার কি আছে। একজন ভদ্রলোক ছিলেন, তার নাম এম এ লতিফ, সম্ভবত চট্টগ্রামের এমপি। উনি ঢাকায় এসে সাইনবোর্ড দিয়েছিলেন যে উন্নয়ন আগে নির্বাচন পরে। যে ভদ্রলোক নিজে নির্বাচন করে এমপি হয়েছেন, উনি নির্বাচন চান না, উনি উন্নয়ন চান। উনি আর একটা কাণ্ড করেছিলেন, শেখ মুজিবুর রহমানের জুতা বদল করে দিয়েছিলেন, পায়ের দিয়ে একটা ছবি বানিয়ে দিয়েছিলেন, কারণ ওনার মনে হয়েছিল যে এই জুতা সাজে না আর কি। এইরকম একটা অবস্থায় আগের রাজনৈতিক দলটি গিয়েছিল, সারাক্ষণ চাটুকারিতা করছে, তোষামোদি করছে, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কিছু চলছিলই, মানে এটা যে যার মতো করে যাচ্ছিল। তো ওইরকম একটা পরিস্থিতি হয়েছিল বলে কিন্তু আজকের এই সরকারের আশা। এবং এই সরকার এসে কি বলে, এই সরকার আগের মতোই বলে সংস্কার না করলে কিসের নির্বাচন, এবং তাদেরও কিছু তৈল সমৃদ্ধ অনুসারী তৈরি হয়েছেন, তারা একই কথা বলেন যে নোবেল পাওয়া লোকজনকে আমরা কি করে বলবো যে তারা চলে যান, আমাদের কি আর নোবেল পাওয়া আছে? নোবেল পাওয়ালেই তো মানুষ দেশ শাসন করতে পারে, নোবেল পাওয়াই দেশ শাসনের একটা যোগ্যতা। এখন এই সমস্ত কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির কারণে আপনি দেখবেন যে যখনই নির্বাচনের কথা ওঠে, এমনকি জামাত ইসলামের আমির পর্যন্ত বলেছেন দেশের এই পরিস্থিতিতে নির্বাচনের কথা কি করে মানুষ বলে।
দেশের এই পরিস্থিতিতে কেউ নির্বাচনের কথা বলতে পারে না। কিন্তু ধরেন এর আগে যে নির্বাচনগুলি হয়েছে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা এসে বলে নাই দেশে এইরকম স্বৈরাচারের আন্ডারে নির্বাচন কেমন হতে পারে, বরং তারা দু একটা নির্বাচনে অংশও নিয়েছে, আবার ওই সরকার নির্বাচন করে ফেলার পরে আবার সেই নির্বাচন মেনেও নিয়েছে। তখন কিন্তু তাদের মনে হয় না যে দেশের এই পরিস্থিতিতে কি করে নির্বাচন হয়, কিন্তু এখন মনে হচ্ছে। এর কারণ হচ্ছে নির্বাচন ছাড়াই কিছু কিছু রাজনৈতিক দলের সদস্য এবং কিছু কিছু গ্রুপ অফ পিপল তারা দেশের বিভিন্ন জায়গাতে বেনিফিশিয়ারির পদে বসে পড়েছেন। যেমন ধরেন এই সরকার না হলেই প্রেস সচিব সাহেব প্রেস উইংয়ের দেখা জীবনও পেতেন না। উনি ফরাসির যে সংস্থায় কাজ করতেন ওইখানেই কাজ করতেন। উনি যে এইভাবে এসে বাণী দিতে পারছেন এর একমাত্র কারণ হচ্ছে এই সরকারটা। এই সরকার না থাকলে উনি এই বাণী দিতে পারবেন না। এরকম আরও লোক আছেন যারা এই সরকার আছেন বলে বিভিন্ন জায়গায় বসে নানান রকম আবোল তাবোল কথাবার্তা বলছেন। আমি আপনাকে এই জন্যই বলবো যে নির্বাচন নিয়ে যে জটিলতা, এই জটিলতার সম্পূর্ণভাবে এই সরকারের সৃষ্ট। আসলে নির্বাচন নিয়ে কোনো জটিলতা ছিল না। আপনি কি মনে করেন নির্বাচন মানে যে কোনো সময় যত তারা দেরি করছেন ততই তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করছেন। যত দিন যাচ্ছে তারা উল্টাপাল্টা কাজের পরিমাণ বাড়ছে এবং নির্বাচন নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে, প্রার্থীদের মধ্যে নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। যেমন আমি এনসিপির কথা বলতে পারি। এনসিপি নামে যে দলটা তৈরি হয়েছে এই দলটা মনে করেন প্রতীক নিয়ে যে রকম অদ্ভুত এক আচরণ করছে যে আমাদেরকে শাপলা দিতেই হবে, শাপলা ছাড়া ঘাপলা হবে, এবং ধানের শীর্ষ বাদ হয়ে যাবে, শাপলাকে ওদেরকে না দিলে সবার প্রতীক বাতিল। এইরকম একটা অবস্থা যে তৈরি হচ্ছে, নির্বাচন সময় মতো হলে কিন্তু এইসব অবস্থা তৈরি হতো না। এরকম আরো অনেক বিষয় আছে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। এই সরকার তো বলেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আগের সরকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ঘোষণা করতো কিছুদিন পর পর, প্রতিদিন, মানে এত টাকা বেড়েছে, এত টাকা কমেছে। এই সরকারও মাঝে মাঝে এটা ঘোষণা করেন। এই সরকার রেমিটেন্সও করেন এবং রিজার্ভ বাড়ছে এটা বলেন। কিন্তু আগের সরকারের সাথে আইএমএফ এর একটা বাদানুবাদ হয়েছিল। সেটা হচ্ছে সালমান রহমানের নেতৃত্বে একদল ব্যবসায়ী জনতা ব্যাংকের মাধ্যমে একটি উন্নয়ন ফান্ড তৈরি করে প্রায় $7 বিলিয়ন মতো ঋণ হিসেবে নিয়েছিলেন, যেটাকে বাংলাদেশ ব্যাংক সবসময় তার জমার খাতায় ধরে বলতো যে গ্রস রিজার্ভ আর মূল রিজার্ভ, তো কারেন্ট রিজার্ভ আর কি। এই হিসাবটা বাংলাদেশ ব্যাংক এখনো অব্যাহত রেখেছে। সালমান রহমানের পকেটে যে টাকাটা আছে এটাকে নিজের টাকা মনে করে এখনো বাংলাদেশ ব্যাংক এই হিসাবটা দিচ্ছে এবং বলছে যে $31 বিলিয়ন হয়েছে। $31 বিলিয়ন মধ্যে কিন্তু জনতা ব্যাংকের সেই $7 বিলিয়ন আছে, $1 উদ্ধার করতে পারে নাই। চুরির টাকা উদ্ধার করতে পারে না, ভালো কথা, এটা তো ঋণের টাকা। ঋণের টাকা উদ্ধার করতে পারছে না কেন? এটা তো জনগণের $7 বিলিয়ন, এটা তো রেমিটেন্সের টাকা, এটা কিন্তু উদ্ধার করতে পারছে না। চুরিরও কোনো টাকা উদ্ধার করতে পারে নাই। বিনিয়োগের কথা বলে যে বিনিয়োগ এনেছে, এরকম বিনিয়োগ বাংলাদেশে এই যে পাঠাও, তারপরে সপাপ, তারপরে উবার অবশ্য সেই বিনিয়োগ আনে নাই, তারপরে ধরেন শিখো, তারপরে এই যে 10 মিনিটের স্কুল, হ্যাঁ, এরা কিন্তু প্রায় এর কাছাকাছি বিনিয়োগ প্রায় তারা এনেছে। এবং এরপরে আপনি দেখবেন যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর তৈরি করবে, এই অবাস্তব স্বপ্নকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর তৈরি করার যে কাঁচামাল, সেই কাঁচামাল বাংলাদেশে প্রসেস করার ব্যবস্থা কিংবা সেমিকন্ডাক্টর তৈরি করার যে প্রযুক্তি, তার কোনো কিছু নাই। বাংলাদেশ কিন্তু এখনো এই যে বাসা বাড়িতে কলিং বেল বাজায় না, টুং টুং করে, এই টুং টুং কলিং বেলের যে সেমিকন্ডাক্টরটা সেটাও বানাতে পারে না বাংলাদেশ, হ্যাঁ, এবং পেরেকও পারে না। বাংলাদেশে পেরেক আমদানি করতে হয়, বাংলাদেশে সুই আমদানি করতে হয়, বাংলাদেশে নাট বোল্ট আমদানি করতে হয়, বাংলাদেশে প্রায় সকল ছোটখাটো যন্ত্রপাতি আমদানি করতে হয়। গাড়ির যে ক্লিপ থাকে না প্লাস্টিকের, আমাদের এখানে বেঙ্গল প্লাস্টিক সহ বড় বড় প্লাস্টিক কোম্পানি আছে, এন মোহাম্মদ পলিমার আছে, কিন্তু তারা কিন্তু গাড়ির এই বাম্পার এবং গাড়ির যে একটা ছোট্ট ক্লিপ থাকে যেটা দিয়ে বাম্পারটাকে আটকায়, ওই ক্লিপ তৈরি করতে পারে না। কিন্তু আমি লক্ষ্য করছি যে এক অবাস্তব স্বপ্ন ছড়িয়ে দিয়ে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য একটা প্রোপাগান্ডা সংস্কৃতি যেটা আগের সরকারের ছিল, সেইখান থেকে এই সরকারও বেরোয় আসতে পারে না। এবং এই সরকার যে নির্বাচন দিতে পারছে না, এটা তাদের ব্যর্থতা, এটাও তারা বোঝে না। তারা বুঝতে পারছে না যে তারা নির্বাচন দিতে যতদিন পারবেন না ততদিন তাদের ব্যর্থতার ঝুলিটা পরিপূর্ণ হতে থাকবে। কারণ তারাই স্বীকার করে নিচ্ছেন তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন নাই, নির্বাচনের পরিবেশ দিতে পারেন নাই, এবং তারা সকলের জন্য নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ তৈরি করতে পারেন নাই। তারা ঠিকমতো দিবসের তারিখ ঘোষণা করতে পারেন না, দিয়ে ফেরত নিতে হয়। তারা ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ করে দিবেন বলে এখন সারাদিন ইন্টারনেট ফ্রি দেওয়ার কথা বলছেন 18 তারিখে, এবং তারা শাপলা দিবেন নাকি শাপলা নিয়ে ঘাপলা করবেন এই সিদ্ধান্ত নিতে পারছেন।